আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার এই ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পারতেছেন যে আজকের এই ভিডিওটা কী বিষয় হবে। তো এই ভিডিওটা দেখে আমরা জানতে পারবো কিভাবে আমরা এটিএফ টোকেন থেকে উইথড্র করব এবং উইথড্র করার পরে আমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমরা টাকা কিভাবে নিব এইটার বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগেই শুরুতেই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন আমার ভিডিও দেখতেছেন, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বিশেষ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে এইরকম আরও নতুন নতুন ইনকামের বিষয়ে ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, তো জলদি তাড়াতাড়ি করে অ্যাকাউন্টটা করে নেন, যেহেতু এটা ফ্রি ইনকাম। আর একটা বিষয় হচ্ছে, এইরকম ফ্রি ইনকাম যারা আরও করতে চান, ঠিক আছে, অনেকেই টাকা দিয়ে কোনো কাজ করতে চায় না, ফ্রি কাজ খুঁজতেছেন, তো তাদের জন্য বলবো আপনারা আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমি কাজ করতে চাই, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমার থেকে আপনারা ফ্রি কাজ নিতে পারবেন। তো চলুন ভিডিওটা লম্বা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো আমরা ফার্স্ট অফ অল এটিএফ টোকেন উইথড্র করার জন্য আমরা এটিএফ টোকেন এই অ্যাকাউন্টের মধ্যে, এই এয়ারড্রপের মধ্যে চলে যাব। এয়ারড্রপে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে যে মাইনিং হচ্ছে, ঠিক আছে। আমরা যারা নতুন আছি তাদের অনেকের মাইনিংটা খুব স্লো, খুব ধীরে ধীরে মাইনিং হয়। তো এইখানে এই মাইনিংটা স্পিড করানোর জন্য আমাদের লেভেল বাড়তে হবে, রেফার করতে হবে, ঠিক আছে। আপনারা যারা রেফার করতে পারবেন রেফার করবেন, আবার যারা রেফার করতে পারবেন না, তো এইখানে এই যে নিচে আপনার এই যে ট্যাক্স আছে, এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন। এখানে ট্যাক্সগুলো এই যে গোতে চাপ দিলে ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটে বেগে এসে এখানে আবার ঢুকবেন, তাহলে ক্লেম অপশন আসবে। ক্লেম অপশন আসলে ক্লেমে একটা চাপ দেবেন, তাহলে আপনি এই যে এখানে দেওয়া আছে 3টা করে এটিএফ টোকেন পাবেন, ঠিক আছে। তো এগুলো ক্লেম করার পর, এগুলো নেওয়ার পরে এখানে 4টা ট্যাক্সে আবার 2 ঘন্টা করে সময় দেবে। 2 ঘন্টা পর আবার আপনি ক্লেম করতে পারবেন। তো এইভাবে আপনারা আর্নিং করতে পারবেন। এরপরে আছে লেভেল। তো এখানে আমার দেখেন, একটু খেয়াল করবেন, এখানে আমার লেভেল 140 লেভেল, ঠিক আছে। এখানে আমার লেভেল 40। তো যাদের যত বেশি লেভেল হবে তাদের তত মাইনিংয়ের স্পিডটা বাড়বে, ঠিক আছে। তো এই লেভেল বাড়বে কিভাবে, আপনারা এইখানে কি করবেন, এই যে মাইনিং আছে এখানে, এই এটিএফের কয়েনের উপর যদি একটা চাপ দেন, তাহলে যাদের এই মাইনিংটা স্লো, ঠিক আছে, ধীরে ধীরে ওঠে, মাইনিং হয়, তো তারা কি করবেন, এই এটিএফ কয়েনের উপর একটা চাপ দেবেন। এইখানে একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাইনিংটা স্পিরিটও হবে, ঠিক আছে। তো আবার এইভাবে দিবেন, এইরকম করবেন, তাহলে স্পিরিটে মাইনিং হবে। এরপরে লেভেল কিভাবে বাড়বে সেই বিষয়টা আপনি চাইলে রেফার করতে পারবেন। এরপরে রেফার করলে আপনার লেভেল বাড়বে। এরপরে এখানে যে ক্লেম অপশন আছে, ক্লেম করবেন, ক্লেম করলে আপনার লেভেল বাড়বে। আর রেফার কিভাবে করবেন, এইখানে দেখেন যে রেফারে চাপ দেওয়া, যে উপরে যে কপি লিঙ্ক, এরপর আপনি যাকে
রেফার করবেন তার থেকে আপনি 100টা ETF টোকেন পাবেন। রেফারে এসে এখানে ক্লেম করে নেবেন। এরপরে দেখেন আপনি যাদেরকে রেফার করছেন তারা মাইনিং করতেছে, তো তাদের থেকেও আপনি এখানে এই যে ETF কয়েন পাবেন। ঠিক আছে, এখানে এসে এই যে ক্লেম করলেই এইটা হচ্ছে আপনার ওয়ালেটে চলে যাবে। তো আমি এখানে দেখেন ক্লেম করতেছি, আমার এখানে টোকেন পাইছি, তো আমি এখানে ক্লেম একটা চাপ দিলাম। তো দেখেন আমার কিন্তু এইটা নেওয়া হয়ে গেল। তো এইভাবে আপনারা হচ্ছে রেফার থেকে আর্নিং করবেন। এই যে এখানে আমি এগুলো রেফার করছি। আর এরপর ওই যে আমার এখানে যে এই যে ক্লেম অপশন আছে, এইখানে আমার স্পিরিট মাইনিংয়ের স্পিরিটটা দেখুন খুব স্পিরিট হচ্ছে। তো এখানে আমি এই যে ক্লেম করে নিলাম। তো ক্লেম করে নেওয়ার পরে এখানে আমাদের যে উইথড্র বিষয়টা, উইথড্র করার জন্য এখানে আমরা হচ্ছে প্রোফাইলে চাপ দেব। তো প্রোফাইলে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে যে আমাদের উইথড্র অপশন আছে, এই উইথড্র অপশনে একটা চাপ দেব। দেওয়ার পরে এখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে সর্বনিম্ন 500 ETF টোকেন হলে আমরা হচ্ছে উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি এই যে এই ম্যাক্স আছে, ম্যাক্সে একটা চাপ দিব। ম্যাক্সে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমার হচ্ছে 659 ETF টোকেন আছে। তো এইটা হচ্ছে আমি এখন উইথড্র করে দেখাবো। এখানে ম্যাক্সে চাপ দেওয়ার পরে এখানে আপনার যে নিচে আছে কনফার্ম, এই কনফার্ম একটা চাপ দেবেন। কনফার্ম চাপ দেওয়ার পরে এখানে আবার এই যে ওকে আসবে, ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল করবেন, এইখানে কয়েকটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলো এই ঘরে লিখতে হবে। লেখার পরে হচ্ছে এই ভেরিফাই অপশনে চাপ দিতে হবে। তা আমি এগুলো কমপ্লিট করতেছি। তো দেখেন আমার এই ঘরের মধ্যে এই কোডগুলো লেখা হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে এখন কি করব, এই ভেরিফাই অপশনে একটা চাপ দিব। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু হচ্ছে এইখানে যে ETF টোকেনটা ছিল এটা এখন আর নেই। আমি যদি এখন নিচে স্ক্রল করে আমি যদি এখন এই উইথড্র হিস্টোরিটা ওপেন করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবো যে এই যে দেখেন এইমাত্র আমি যেই উইথড্র করলাম, এই যে দেখেন 659 ETF টোকেন এই যে পেন্ডিং আছে। ঠিক আছে, আর নিচে এগুলো কিন্তু এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে দেখেন নিচে এই যে আরও আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে উইথড্র করার পরে যে পেন্ডিং যে দেখাচ্ছে, এইটা কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে হচ্ছে উইথড্র হয়ে যাবে। উইথড্র হওয়ার পর আমাদের এই উইথড্রটা এইটা হচ্ছে চলে যাবে আমাদের সরাসরি এই যে টনকিপার যে অ্যাপ্লিকেশন আছে, এই যে এখানে আমাদের যে টনকিপার যে ওয়ালেটটা আমরা কানেক্ট করেছিলাম, এই ওয়ালেট হচ্ছে আমাদের টোকেনটা চলে যাবে। ঠিক আছে, তো আমি এই টনকিপার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখেন এইখানে আমার হচ্ছে ডলার আছে হচ্ছে $6.68। ঠিক আছে, এইটা কিন্তু আমি সম্পূর্ণ হচ্ছে ETF টোকেন থেকেই পাইছি। ঠিক আছে, তো এখনও কিন্তু আমার ওই যেই ডলারটা উইথড্র দিলাম সেটা এখনও আসে নাই, ওইটা এখন আসবে, একটু সময় নেবে, তারপরে এখানে আমাদের শো করবে। তো আমরা একটু সময় নিয়ে অপেক্ষা করে দেখি কখন টোকেনটা দেয়। তো হ্যালো গাইজ, দেখুন আমি যে কিছুক্ষণ আগেই ETF টোকেন উইথড্র করলাম, তো সেইটা হচ্ছে আমার এখানে চলে আসছে। দেখেন এই যে আমি টনকিপার অ্যাপ্লিকেশনে ঢুকতেছি। ঢোকার পরে এখানে দেখেন, তো ঢোকার পরে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে আমি ETF টোকেনের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন এই যে আমার টোকেনটা এই যে শো করতেছে। তো দেখেন এইটা কিন্তু আমার উইথড্র হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি যদি আমার হচ্ছে ETF অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে দেখাই,
তো এখানে যে উইথড্র হিস্টোরিতে দেখাবো, এখানে দেখেন আমি কিছুক্ষণ আগে যে 659 উইথড্র করলাম টোকেন, এই দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, আমি ভিডিওতে বলছিলাম যে আমরা উইথড্র করার পরে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে নিব। তো এখানে আমাদের টোকেনগুলো এই অ্যাপের মধ্যে টন কিপার অ্যাপ্লিকেশনে আসার পর আমরা কি করব, এখানে দেখেন সেন্ড আছে, রিসিভ আছে। ঠিক আছে, অ্যাড ফাউন্ড মানে রিসিভ। তো এখানে হচ্ছে এইখানে আমরা কি করব, এই যে এটিএফ টোকেনে একটা চাপ দেব। এটিএফ টোকেনে চাপ দেওয়ার পরে এখানে দেখুন নিচে বাই আছে, সেল আছে। তো আমরা হচ্ছে যেহেতু বিকাশ নগদের টাকা নিব, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সেলে একটা চাপ দেব। সেলে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এটিএফ টোকেনটা শো করতেছে, এরপরে গ্রাম টোকেন শো করতেছে, অথবা আমরা যদি অন্য টোকেনে কনভার্ট করতে চাই এখানে দিব। তো আমি হচ্ছে ইউএসডিটিতে দিলাম। এই যে দেখেন এখানে এটিএফ টোকেন আর নিচে হচ্ছে ইউএসডিটি। এরপরে আমি এই যে ম্যাক্সে একটা চাপ দিব, এই ম্যাক্সে একটা চাপ দিব। দেওয়ার পরে দেখেন একটু খেয়াল করবেন, এই যে এখানে আমার সমস্ত এটিএফ টোকেনগুলো শো করতেছে, আর হচ্ছে আমার ইউএসডিটি ডলার হবে হচ্ছে কনভার্ট করলে $6। ঠিক আছে, 50 কি 40 সেন্ট। তো এটা আমি এখন এই কন্টিনিউতে চাপ দিলাম। বিকাশ নগদের টাকা নেওয়ার জন্য এটা হচ্ছে এটিএফ টোকেনটা কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কনভার্ট করতে হলে এখানে একটু খেয়াল করবেন, এই যে নেটওয়ার্ক, আমরা বিকাশ নগদ থেকে যখন টাকা বাহির করি তখন একটা খরচ লাগে। ঠিক আছে, টাকা বাহির করতে খরচ লাগে। তো সেই রকম নেটওয়ার্কের মাধ্যমে ডলার লেনদেন করলে হচ্ছে গ্যাস ফি লাগে। তো এখানে ফিটা লাগবে হচ্ছে আমাদের, এই যে দেখেন হচ্ছে গ্রাম টোকেনের, খুব খেয়াল করবেন, এই যে গ্রাম টোকেন হচ্ছে 26 সেন্ট। ঠিক আছে, এই 26 সেন্ট হয়ে গেলেই আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো। গ্রাম টোকেন কোনটা? গ্রাম টোকেন হচ্ছে এই যে এইটা। তো এখানে হচ্ছে এই টোকেনের মধ্যে আমাদের 26 সেন্ট লাগবে। ঠিক আছে, এই 26 সেন্ট হলে আমরা হচ্ছে এইটা কনভার্ট করতে পারবো। আর কনভার্ট করার পরে আমরা যারা নেটওয়ার্কে অবগত আছি, আমরা অনেকে জানি বাইন্যান্সে ডলার লেনদেন করা হয়। তো এই ডলারটা হচ্ছে এই এটিএফ টোকেনটা আমরা ডলারে কনভার্ট করার পরে এইখান থেকে আমরা হচ্ছে বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যেতে পারবো। ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা নিতে পারবো। অথবা আপনারা যদি কেউ বলেন যে আমার কাছে দিতে চান, তাহলে আপনারা কি করবেন, এই এটিএফ টোকেনটা হচ্ছে কনভার্ট করবেন এই গ্রাম টোকেন অথবা ইউএসডিটি টোকেনে। কনভার্ট করার পরে হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আপনারা চাইলে আমার কাছেও এই ডলারটা, এই গ্রাম টোকেন অথবা ইউএসডিটি টোকেনটা ডলারটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশনে বিক্রি করতে পারবেন। তো এইভাবে হচ্ছে ডলার থেকে টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা নেওয়া যায়, লেনদেন করা হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জানতে পারছি যে কিভাবে উইথড্র করব এটিএফ টোকেন আর বিকাশ নগদে টাকা নিব, আমরা বুঝতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।